আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরোটা সঙ্গে জুড়ে থাকো। তো সকলকে জানাই গুড মর্নিং। ভিডিওটা যেহেতু সকালেই শুরু করেছি, সকালের ব্রেকফাস্ট দিয়ে মা মেয়েতে দুজনে বসে পড়েছি। আমি নিয়েছি কিছুটা দুধ আর চিড়ে, আর দোয়েলকে দিয়েছি এখানে কর্নফ্লেক্স আর দুধ। দোয়েল কিন্তু অনেক দুষ্টুমি করছিল, কোনো কিছুতেই খেতে চাইছে না, আর আমার সঙ্গে লুকোচুরি খেলছিল। তাই ভাবলাম তোমার সঙ্গে একটু লুকোচুরি খেলাটা শেয়ার করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ সে লুকিয়ে পড়েছে আর খাবার খেতে চাইছে না, অনেক দুষ্টুমি করছে। কিন্তু আজকে তাকে নিয়ে আমি বের হব একটু তার স্কুলে। তো আজ তার স্কুলের অ্যাডমিশন ছিল, আর ভিডিওটা বেশ কয়েকদিন আগের। তো তাকে স্কুলে অ্যাডমিশন করতে যাচ্ছি, তো সে অনেক খুশি। তো চলো দেখা যাক অ্যাডমিশন করতে গিয়ে কী হয়। আর ভাবছি স্কুলে যেটা যেটা নেওয়ার প্রয়োজন হবে সেগুলো সব কিছু শপিং করে একেবারে চলে আসবো। শপিং করলাম আর স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা করে নিলাম। বাড়ি এসে এবার দেখছি শাশুড়ি মা এখানে মাছ বাসছে, আর আমিও একটু ছাদে এসেছিলাম ঘোরাঘুরি করতে। একটু শীতের দিন তো অনেকটাই ঠান্ডা ছিল, তারপরে আবার রৌদ্র বার হয়েছে। তো এখানে শাশুড়ি মাকে দেখছি মাছ বাসছে, তো সে আমার সঙ্গে কথা বলছিল আর আমিও তোমার ভিডিও করলাম। আর কিছুটা ছাদটাও ঘুরে নিলাম, গাছগুলো দেখলাম, অনেক দিন থেকেই ছাদে আসা হয়নি। এই বাগানটায় যখন সব গাছগুলোতে একসঙ্গে ফুল ফোটে তখন খুব সুন্দর লাগে। এখন দেখো কতটাই সুন্দর লাগছে। তো বিকেলে আবারও একটু বাজারে এসেছিলাম, দোয়েলের খাবারগুলো সব শেষ হয়ে গিয়েছিল, আর আমারও কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার ছিল। তো দেখতেই পাচ্ছ দোয়েলকে ওই পারে একটা কাকুর দোকানে রেখে এসেছিলাম, আর আমি এই পারে একটা দোকানে ওর জন্য খাবার নিচ্ছিলাম। তো ও কিন্তু আমার কাছে রাস্তা পার হয়ে নিজেই চলে আসলো, কারণ ও মাকে ছাড়া থাকতে পারছে না। দেখতেই পাচ্ছ কত দুষ্টুমি করছে আমার সঙ্গে। সব মিলিয়ে বিকেলটাও খুব ভালো কেটেছিল। তারপরে ছেলে তার স্কুলে রেজাল্ট দিয়েছে, সেটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে নিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রেজাল্টটা, কিন্তু আগের বারে আরও এর থেকে বেশি ভালো হয়েছিল, এবার কিন্তু অনেকটাই খারাপ হয়েছে। তো ছোট বাচ্চা যতটা পেরেছে সব কিছুর মধ্যে আলহামদুলিল্লাহ। এখানে আমি রাত্রের জন্য চিতই পিঠে তৈরি করে নিয়েছিলাম, আর দিনে যে মাংস রান্না করেছিলাম ফুলকপি দিয়ে সেগুলো ছিল। তো সব মিলিয়ে রাত্রের খাবারটা হয়ে গেছে, আর কিছুটা চিতই পিঠে বেঁচে গিয়েছিল। তো সকালের জন্য সেগুলো দুধ দিয়ে রান্না করে রেখে দিলাম, যাতে দিনের বেলায় এটা আবার খাওয়ানো যায়। আর রাত্রে রাখলে অনেক সময় শক্ত হয়ে যায়, তো রাত্রিবেলাতে এটাকে রান্না করে রেখে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না।
আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো, আর একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে। ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।